হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে বানাতে যাচ্ছি চকলেট কেক। এটা বানাবার জন্য কোনো বেকিং পাউডার, বেকিং সোডা কিছুই লাগবে না, প্রেসার কুকারের দরকার নেই। আমি শুধু পাউরুটি আর অরিও বিস্কিট দিয়ে কেকটা বানিয়ে দেখাবো আপনাদের। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখুন বন্ধুরা, আমি এখানে 2 চামচ চিনি নিয়েছি। অল্প পরিমাণে জল দিয়ে পুরো সিরাপটা বানিয়ে নেব। সুগার সিরাপটা আমার তৈরি হয়ে গিয়েছে, এটা এবার সাইডে রেখে দেবো। এখানে আমি 4 প্যাকেট অরিও বিস্কিট নিয়ে নিয়েছি। বিস্কিটগুলো দিয়ে এবার আমি ক্রিমগুলোকে আলাদা করে নেব। বিস্কিটগুলো দিয়ে আমি সব ক্রিমগুলোকে আলাদা করে নিয়েছি। এবার বিস্কিটগুলোকে আমি একটু ছোট ছোট করে ভেঙে নেব। বিস্কিটগুলোকে আমি মিক্সিতে দিয়ে ভালো করে গুঁড়ো করে নেব। আপনারা চাইলেন এটাকে শিলেও গুঁড়ো করে নিতে পারেন। দেখুন বন্ধুরা, আমি এইভাবে বিস্কুটগুলোকে গুঁড়ো করে নিয়েছি। বিস্কিটগুলো গুঁড়ো করা হয়ে গিয়েছে। আমি এখানে ছোট গ্লাসে 1 গ্লাস দুধ নিয়েছি। এটা আগে থাকতে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার এটা অল্প অল্প করে দিয়ে আমি বিস্কিট গুঁড়োটাকে গুলে নেব। দেখুন বন্ধুরা, আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে। আমি এখানে এই গ্লাসের 1 গ্লাস দুধ নিয়েছিলাম, কিন্তু সব খরচ হয়নি, এতটা বেঁচে গিয়েছে। এইভাবেই আপনারাও ব্যাটারটাকে তৈরি করে নেবেন। দেখুন বন্ধুরা, পাউরুটির আমি ধারগুলোকে কেটে নেব। এইগুলোকে আমি ফেলে দেবো না, এগুলো ব্রেড স্ক্রামে কাজে লেগে যাবে। এইগুলোকে শুকনো কড়াই সেঁকে নিয়ে গুঁড়ো করলে ব্রেড স্ক্রাব হয়ে যাবে। এইভাবে আমি সব পাউরুটিগুলোকে কেটে নেব। দেখুন বন্ধুরা, আমার সব পাউরুটিগুলো ধার কেটে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, আমি কেকটা রাখার জন্য একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি। আমি এখানে পাউরুটিটা সাজাবার জন্য থালার উপরে ক্রিম লাগিয়ে নিয়েছি, যাতে সাজাবার সময় পাউরুটিগুলো সরে না যায়, তাহলে আমার সাজাতে অসুবিধা হবে।
এবার উপরে আমি হালকা করে সুগার সিরাপটা লাগিয়ে দেবো। এবার উপরে আমি চকলেট লাগিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি প্রথম লেয়ারটা করে নিয়েছি, তারপর আবার আমি পাউরুটি বসিয়ে দিলাম। সুগার সিরাপটা আমি আবারও দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি আবার একবার চকলেট দিয়ে আরেকটা লেয়ার করে নিচ্ছি। কাজটা তাড়াহুড়ো করে করতে গেলে হবে না, কিন্তু ধীরে সুস্থে করতে হবে। দেখুন বন্ধুরা, আমি এবার তৃতীয় লেয়ারটা করে নিচ্ছি। আমি এখানে তৃতীয় লেয়ারটা করে নিচ্ছি। আমি এখানে 3টে লেয়ারে কেকটা করে নিচ্ছি। আপনারা চাইলে আরো বেশি লেয়ারও করতে পারেন। আমি আবারও ভালো করে সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ দেওয়ার কারণ হলো কেকটা অনেক বেশি নরম হবে, খেতেও আরো বেশি ভালো হবে, টেস্ট হবে বেশি খেতে। ক্রিমটাও ভালোভাবে লাগবে, নইলে শুকনো পাউরুটির উপরে যদি আমরা ক্রিম দিই, ক্রিমটা পাউরুটির গায়ে ধরবে না। সুগার সিরাপটা দেওয়ার কারণ হচ্ছে ক্রিমটাও ভালো করে গায়ে লেগে যাবে। দেখুন বন্ধুরা, আমি লাস্ট লেয়ারটা করে নিচ্ছি ক্রিম দিয়ে। আমি উপরটাই ভালো করে লাগিয়ে নিয়েছি ক্রিমটা, এবার চারিদিকে লাগিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার উপরে ক্রিম লাগানো হয়ে গিয়েছে, চারদিকেও আমি ক্রিমটা ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার একটা কাপড় দিয়ে আমি থালার ক্রিমগুলোকে ভালো করে মুছে নেব। এটা এবার আমি 30 মিনিটের জন্য ফ্রিজে সেট হওয়ার জন্য দিয়ে দিচ্ছি, তারপরে আমি এটা ডেকোরেশন করব। আমি ক্রিম বানাবার জন্য অরিও বিস্কিটের ক্রিমগুলো রেখে দিয়েছিলাম, সেটা এবার উষ্ণ গরম দুধ দিয়ে গুলে নেব। এটা কিন্তু দুধ দিয়েই গুলতে হবে, আর গরম দুধ দিয়ে গুলতে হবে, ঠান্ডা দুধ দিয়ে গুললে কিন্তু হবে না। আমি অল্প করে দুধ দিয়ে দেবো আগে। আমি এইখানে আমুল স্প্রে দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে ক্রিমটাকে ভালো করে ফেটে নেব। এই দুধটা দেওয়ার কারণে ক্রিমটা আরও খুব সুন্দর খেতে লাগবে, মিষ্টি হবে ক্রিমটা। দেখুন ক্রিমটা কি সুন্দর একটা কালারও এসছে।
আমি এটা গোলাপ করার জন্য 5টা অরিও বিস্কিটের ক্রিম নিয়েছি, নিয়ে এটাকে গোল করে নিচ্ছি এরকম করে। দেখুন কি সুন্দর গোলাপ তৈরি হয়ে গিয়েছে। এটা একটা ছুরির সাহায্যে আমি কেটে নেব, নিলে এটা দুটো গোলাপ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, দুটো গোলাপ তৈরি হয়ে গিয়েছে। কত সহজে আমি গোলাপটা তৈরি করে নিলাম। দেখুন বন্ধুরা, আমি দুটো কি সুন্দর সুন্দর গোলাপ তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি এখানে একটা দুধের প্যাকেট নিয়ে নিয়েছি, নিচের দিকটা ফুটো করে আমি নজেলটা লাগিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি এবার কেকটাকে ডেকোরেশন করে নেব। এটা অরিও বিস্কিটটাকেই আমি শক্ত করে একটু গুলে নিয়েছিলাম, নিয়ে এটা লম্বা লম্বা দুটো কাঠি বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি এটা দিয়ে এবার একটু ডিজাইন করে নেব। আমি খুব ভালো ডিজাইন পারি না, যেমন পারি সেরকমই করছি। দেখুন বন্ধুরা, আমার কেকটা তৈরি হয়ে গিয়েছে, সাজানো হয়ে গিয়েছে। সাজানোটা কেমন হয়েছে আপনারা প্লিজ কমেন্টে জানাবেন। আর কেক তৈরিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বন্ধুরা, আমি আপনাদের কেকটা কেটে দেখাচ্ছি। দেখুন কেকটা কি সুন্দর হয়েছে, ভিতরটা দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না যে এটা পাউরুটি দিয়ে তৈরি হয়েছে। পুরো ভিতরটা চকলেটে ভরা। দেখা হচ্ছে পরের দিন ভিডিও নিয়ে। ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।